আমার জানা মতে আমি পৃথিবীর কোনো প্রান্তে, কোনো মহাদেশে, কোনো দেশে কোনো একটা গণমাধ্যমকে বন্ধ করবার জন্য, কোনো গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য এ ধরনের তৎপরতা, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। এটাকে ইতিমধ্যে আমরা দলগতভাবে নিন্দা জানিয়েছি। গণতন্ত্র মঞ্চের দিক থেকে এ ধরনের তৎপরতাকে আমরা নিন্দা করেছি, এবং এটা একটা ভয়াবহ একটা তৎপরতা। এবং সেই তৎপরতা, যে কথাটা কোনো আলোচনার মধ্যে আসলো না, যারা এখানে গরু কিনছেন, নিয়ে যাচ্ছেন, যারা নামাজ পড়ছেন তারা সামনে করে, পেছনে কারা? এ পর্যন্ত যারা আলোচনা করেছেন, পেছনে কারা? এটা খুঁজে বের করবে কে? গণমাধ্যম এটা আপনারা বের করবেন? এদেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা এটা বের করবেন। কোথাও থেকে উস্কানি আছে, কোথাও মদদ আছে, এবং সেখানে সম্পাদক মতিউর রহমান অথবা আমাদের আমিন ভাই এবং এখানে যারা এখানে আছেন, মাহফুজ ভাই থেকে শুরু করে, নাম ধরে ধরে এবং যেভাবে জিনিসটা চলছে, এবং 5ই আগস্টের পরে এটা আমার আরো উদ্বেগ এই কারণের জন্য। গোটা লড়াইটা ছিল একটা বহুত্ববাদী সমাজে। আপনার সঙ্গে আমার নানা ইডিওলজিক্যাল প্রশ্নে দ্বিমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, আপনি প্রকাশের নানা ধরন আছে আপনার। তার মানে আপনি বাধ্য করছেন আমাকে, আপনি বাধ্য করছেন পত্রিকা অফিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এর সঙ্গে যুক্ত যে সাংবাদিক, সম্পাদক, পত্রিকার হাজার হাজার যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদের জীবন, তাদের জানমালের গুরুত্বপূর্ণ নিরাপত্তা, একেবারে নিরাপত্তাহীনতা। গরু জবাই করে আবার রান্না বান্না হচ্ছে। সত্যি আমার এটার একটা ট্রমা, আমি বলবো আমার নিজের একটা ব্যক্তিগত একটা ট্রমার মতন একটা অবস্থা হয়েছে। কখন এটা করতে পারছে? সরকার কি এ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি সরকারের দিক থেকে এ পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। এটা নাম কি গণতন্ত্র বলতে হবে এটাকে? প্রথম আলো এবং ডেইলি স্টার বা কালবেলা বা আরো অফিসগুলোর সামনে আপনি এখানে যা খুশি করতে পারবেন, বলতে হবে এটা গণতন্ত্র। তো এই গণতন্ত্রের জন্য আমরা এখানে অভ্যুত্থান আমরা করিনি। ফলে এই গণতন্ত্রের জন্য আমরা 16টা বছর জানবাজি করে, বা আমরা যারা আরো বেশি কয়েক দশক ধরে আমরা কিন্তু লড়াই কিন্তু আমরা করিনি। সুতরাং এটাকে বন্ধ করতে হবে।